ছোট ছাত্রদের পরনের পোশাক খুলতে বাধ্য করতেন এবং তাদের যৌনাঙ্গ দেখতেন শিক্ষিকারা। মুর্শিদাবাদের বহরমপুরে 2 শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে শোরগোল। তাদের বিরুদ্ধে বহরমপুর থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের হয়েছে। পক্সো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে 2 অভিযুক্তের দাবি তারা ষড়যন্ত্রের শিকার। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বহরমপুর পৌরসভার পরিচালনায় 2টি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ একই। তারা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করত শিশুরা। কয়েকজন অভিভাবক সন্তানের অস্বাভাবিক আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরে ছেলেদের কথায় উঠে এসেছে 2 শিক্ষিকার বিকৃত অভ্যাসের কথা। এক অভিভাবক বলেন, ছেলে স্কুল থেকে একদিন বাড়ি ফিরে বলে দিদিমণি ওর প্যান্ট খুলে দিতেন। পরে আরও কয়েকজন শিশুর কাছে একই কথা জানতে পারি। বাচ্চাদের মুখে এইসব কথা শুনে আমরা হতভম্ব। জানা যাচ্ছে 2টি স্কুলের 2 শিক্ষিকার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হওয়ার পরে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ সাজানো বলে দাবি করেছেন 2 শিক্ষিকা। সহকর্মীরাও সেই কথা বলছেন। একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, কোনো অভিভাবক তো আমার কাছে এমন অভিযোগ জানাননি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। এ বিষয়ে মামলা রুজু হয়ে থাকলে কোনো মন্তব্য করব না। আর একটি স্কুলের অভিযুক্ত শিক্ষিকার এক সহকর্মীর কথায় এমন কিছু হয়েছে বলে বিশ্বাস করতে পারছি না। কোথাও একটা গোলমাল হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগে গত লোকসভা নির্বাচনের পর থেকে কয়েক মাস ধরে ওই 2 শিক্ষিকার বেতন বন্ধ করে দিয়েছিল বহরমপুর পৌরসভা। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তারপরেও বেতন না মেলায় ওই 2 শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয় 2 শিক্ষিকার বেতন মিটিয়ে দেওয়ার, কিন্তু তারপরেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভা কর্তৃপক্ষ। সেখানেও 2 শিক্ষিকার পক্ষে রায় হয়েছে। তখন পৌরসভা তাদের বেতন মিটিয়েছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তাদের বিরুদ্ধে পক্সো মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন 2 শিক্ষিকা। দুজনে জানিয়েছেন তারা আইনি লড়াই করবেন। আর এ নিয়ে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখোপাধ্যায়ের মন্তব্য, শিক্ষক শিক্ষিকা শুধু গুরু নন, তারা বাবা মায়ের সমান। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে লজ্জায় মাথা হেট হয়ে যায় সকলের। পুলিশ নিশ্চয়ই তদন্ত করে ব্যবস্থা নেবে। VOD বাংলা নিউজ ডেস্ক।